জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ আমরা শ্রবণ করছি। তো গতকাল আমরা শ্রবণ করেছিলাম ত্রয়োদশ অধ্যায়, আজকে আমরা শ্রবণ করব চতুর্দশ অধ্যায়। তো চতুর্দশ অধ্যায়ের নাম হচ্ছে গুণত্রয় বিভাজ্য। শ্রী ভগবান উবাচ, শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যে সর্বশ্রেষ্ঠ জ্ঞান জানিয়া মুনি ঋষিগণ মোক্ষ লাভ করেন তাহা আমি তোমাকে এখন বলবো। যে জ্ঞান অবগত হয়ে মুনি ঋষিরা মোক্ষ লাভ করেন, ভগবানকে প্রাপ্ত হয়ে যান, ভগবানের পরম ধামে গমন করেন বা ভগবানের সঙ্গে লীন হয়ে যান, সেই জ্ঞানের কথা, সেই সর্বশ্রেষ্ঠ জ্ঞানের কথা ভগবান এখন বলবেন অর্জুনকে। এই জ্ঞানের বলে জ্ঞানী ব্যক্তি পুনর্জন্ম গ্রহণ করেন না, প্রলয়কালেও দুঃখ ভোগ করেন না। যদি বারবার আমরা জন্মগ্রহণ করি তবে অবশ্যই প্রলয়কালে আমাদের দুঃখ ভোগ করতে হবে। কিন্তু যদি আমরা জন্মগ্রহণই না করি, যদি ভগবানের পরম পদ লাভ করে নি, ভগবানের সঙ্গে লয় হয়ে যায় বা ভগবানের সেই চিন্ময় ধামে আমাদের বাসস্থান হয়ে যায়, তবে আমরা আর প্রলয়কালে দুঃখ ভোগ করব না। তাই ভগবান এখানে বলছেন, এই জ্ঞানের বলে যারা ভগবানকে প্রাপ্ত হয় বা যে এই জ্ঞান লাভ করে যে ব্যক্তি, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। যেহেতু সে পুনর্জন্ম গ্রহণ করেন না, তাহলে তাকে আর প্রলয়কালে দুঃখটাও ভোগ করতে হয় না। মহৎ ব্রহ্ম আমার গর্ভাধান স্থান। মহৎ ব্রহ্ম হচ্ছে ভগবানের গর্ভাধান স্থান। ব্রহ্মাদি সকল প্রাণী তাহাতে জন্ম লাভ করেন। তাহলে কি বলছে? মহৎ ব্রহ্ম ভগবানের গর্ভাধান স্থান, আর ব্রহ্মা আদি ব্রহ্মারা পর্যন্ত সেইখানে জন্মগ্রহণ করেন। হে অর্জুন, মহৎ ব্রহ্ম সকল সৃষ্টির মাতা। এখানে মহৎ ব্রহ্ম নামে যাকে অভিহিত করা হয়েছে, তিনি হচ্ছেন সমস্ত জগতের মাতা, আর ভগবান হচ্ছেন পিতা, আর আমি তাদের পিতা। প্রকৃতির তিনটি গুণ, সমস্ত প্রকৃতির তিনটা গুণ, কি কি গুণ? সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। এই তিন গুণ দেহীকে দেহে বদ্ধ করে। প্রত্যেকের ভিতরে এই তিন গুণ আছে। যত প্রকার দেহ আছে, ভগবানের সৃষ্টিকৃত যত দেহ আছে, সেই দেহের ভিতরে যে গুণগুলো আছে, এই তিনটা গুণ প্রত্যেকের দেহের ভিতরে আছে। সে মানুষ হোক, কিংবা পশু পাখি হোক, কিংবা কীট পতঙ্গ হোক। সবাই ঘুমায়, সবাই আহার করে, সবাই বাচ্চা প্রসব করে। তাই এই তিনটা গুণ সবার ভিতরেই আছে, অর্থাৎ সন্তানের জন্ম দেয়। তাই প্রত্যেক প্রাণীরই ঘুমের প্রয়োজন আছে, বিশ্রামের প্রয়োজন আছে, প্রত্যেক প্রাণীরই কিছু না কিছু কাজ করার প্রয়োজন আছে, প্রত্যেক প্রাণীরই আহার করার প্রয়োজন আছে, এবং প্রত্যেক প্রাণী বংশবৃদ্ধি করে। তাই সত্য, রজ এবং তমগুণ, এই তিনটা গুণ প্রত্যেক দেহের ভিতরে আছে। দেহীকে সে এই গুণের দ্বারা দেহে আবদ্ধ করে রাখে। হে অর্জুন, এই তিন গুণের মধ্যে সত্যগুণ অতি পবিত্র গুণ। তাহলে সত্য, রজ, তম, এই তিনটা গুণ যে আছে, এই তিন গুণের মধ্যে কোন গুণটা শ্রেষ্ঠ, কোন গুণটা সব থেকে ভালো? যে গুণটা সব থেকে ভালো এবং পবিত্র, সেটা হচ্ছে সত্যগুণ। এই গুণের বলে আত্মা বেশ ভালোভাবে এই দেহে অবস্থান করে। তাহলে এই গুণের দ্বারা খুব ভালোভাবেই আত্মা দেহে অবস্থান করে। আমাদের এই দেহের ভিতরে যিনি আছেন, তিনিই তো আত্মা, যাকে আমরা সূক্ষ্ম দেহ বলে দ্বিতীয় অধ্যায়ে শ্রবণ করেছি। যখন দেহের বর্ণনা করা হয়েছে, তখন দ্বিতীয় অধ্যায়ের মাধ্যমে আমরা এই সূক্ষ্ম দেহের বর্ণনা শ্রবণ করতে পেরেছিলাম। এখানেও তাই বলছে যে যে দেহের ভিতরে বা যে দেহের মধ্যে সত্যগুণ প্রবল থাকে, রজতমগুণ কম থাকে, সত্যগুণটা বেশি থাকে, অধিক থাকে, সেই দেহে আত্মা ভালোভাবে বসবাস করে, সে সুখে থাকে, সে আনন্দে থাকে, সে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারে, তাই সে ভালো থাকে। তাই বলছে এই গুণের বলে আত্মা দেহে ভালোভাবে দেহে অবস্থান করে। কামনা বাসনা হইতে রজগুণ জন্মে। তা রজগুণ কি করে জন্মে? বলছে কামনা বাসনা, আমার এই চাই, আজ আমার এই বস্তু আছে, কাল আমার এই বস্তু হবে, পরশু আমার এই বস্তু চাই, তারপরের দিন আরেকটা নতুন বস্তু পাওয়ার জন্য আমি আকাঙ্ক্ষা করব, চেষ্টা করব, অভিলাষ করব। তাই এই যে গুণটা মানুষের ভিতরে বা দেহের ভিতরে আছে, সেই গুণটাই হচ্ছে রজগুণ। তাই বলছে কামনা বাসনা হইতে রজগুণ জন্মে। এই গুণ মানুষকে কাজে প্রবৃত্ত
করিয়া বদ্ধ করে। এই গুণের দ্বারাই, এই গুণ মানুষকে কাজে প্রবৃত্ত করে। সে যদি আরো চায়, আরো চায়, আরো চায়, আরো টাকা জমাবো, আরো ধনী হব, আরো ঘর বাড়ি চায়, আরো 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 চায়, যখন তার চাহিদা হয়, তাকে অবশ্যই কাজ করতে হবে, কাজ করে ধনী হতে হবে। তাই বলছে এই ধরনের ব্যক্তি খুব কাজ করে, কাজে প্রবৃত্ত করে তাকে। কাজ না করলে পয়সা ইনকাম করবে কি করে? পয়সা ইনকাম না হলে সে তার চাহিদা পূরণ করবে কি করে? তাই যে কোনো প্রকারে পয়সা ইনকাম করাটাই হচ্ছে তার একটা বড় চেষ্টা। তাই সে কাজে প্রবৃত্ত হয়। তাই কি বলছে যে রজগুণ যখন মানুষের মধ্যে প্রবল হয়, সেই গুণটা তাকে কাজে প্রবৃত্ত করে, অর্থাৎ কাজ করতে উৎসাহ প্রদান করে, যার জন্য সে বেশি কাজ করে, অতিরিক্ত মাত্রায় কাজ করে, যাতে করে তার ঘুমানোর সময় নেই, খাওয়ার সময় নেই, বিশ্রামের সময় থাকে না। অজ্ঞানতা হইতে তমগুণের উৎপত্তি। তাই আমরা সত্যগুণ শুনলাম। সত্যগুণে হচ্ছে ভালো গুণ, ভগবানের আরাধনা করে, সৎভাবে জীবনযাত্রা নির্বাহ করে, সবার উপকার করে, মিষ্টি কথা বলে, ভগবানের নাম জপ করে, সাধুগুরু বৈষ্ণব সেবা করে। এরকম ব্যক্তির স্বভাব যাদের, তাদেরকে বলতে হবে সত্যগুণের অধিকারে তারা আছে। আর রজগুণ বললাম যে সে আরো চায়, আরো চায়, আরো চায়, আজ আমার এই হলো, কাল এই হবে, পরশু ওই চায়। আর তমগুণ হলে অজ্ঞানতা, অলসতা, প্রমাদ, শুধু ঘুমাবে, শুধু বিশ্রামে থাকবে, কোনো কাজ করবে না, তার যা আছে তাতেও ভালো, না থাকলেও ভালো, কোনো মতে চলে গেলেই ভালো, এ ধরনের সমাজ। তা বলছে অজ্ঞানতা হইতে তমগুণ উৎপত্তি হয়। এই গুণের প্রভাবে মোহ ঘটিয়া থাকে। এই তমগুণের প্রভাবে আমাদের মোহ উৎপাদন হয়। সত্যগুণে সুখ লাভ হয়, রজগুণে কাজে আসক্তি বাড়ে। সত্যগুণ থাকলে সে খুব সুখী হয়। এই যে আমরা যেটা রামচরিত মানুষে পড়েছি, কেউ তন দুঃখী, কেউ মন দুঃখী, কেউ ধনবিন রহত উদাস, থোড়া থোড়া সব দুঃখী, সুখী রাম কি দাস। রামের সঙ্গে যারা যুক্ত থাকবে, কৃষ্ণের সঙ্গে যারা যুক্ত থাকবে, যারা ভগবানের ভজন সাধন করবে, যেটুকু ভগবত কৃপায় তার ভাগ্যে এসেছে সেটুকুতেই সে সন্তুষ্ট। অধিক পাওয়ার সে আকাঙ্ক্ষা রাখে না, অল্পে তুষ্ট থাকে এবং ভগবানের নাম নিয়ে চলতে ভালোবাসে, ভগবানের প্রসাদ সেবা নিতে ভালোবাসে। এই ধরনের ব্যক্তি তো সুখে থাকে। তাই বলছে সত্যগুণে সুখ লাভ করে, যারা সত্যগুণে থাকে সুখী হয়। রজগুণে কাজে আসক্তি বাড়ায়, আরো চায়, তা কাজে আসক্তি বাড়বে। তমগুণে বুদ্ধি নাশ হয় ও প্রমাদ ঘটে। এই গুণের মধ্যে কাহারও সত্যগুণ প্রধান হয়। এই তিনটা গুণের মধ্যে কোনো কোনো দেহীর শরীরে কি প্রবল হয়? সত্যগুণ প্রবল হয়। কাহারও বা রজগুণের প্রাধান্যতা বাড়ে, তখন সত্যগুণ এবং তমগুণ কমে যায়, রজগুণের প্রাধান্য বাড়ে। আবার কাহারও দেহে তমগুণের প্রাধান্য বাড়ে। যেই দেহের শরীরে তমগুণের প্রাধান্য বাড়ে, তার সত্যগুণ এবং রজগুণ কমে যায়, তমগুণটাই বেশি মাথাচাড়া দিয়ে ওঠে। আবার সৎ ব্যক্তিদের সত্যগুণটাই খুব প্রবল থাকে, রজগুণ তমগুণ কম থাকে। তিনটা গুণ কিন্তু প্রত্যেকের শরীরে আছে। তো কখনো এক একটা সময়ে এক একটা গুণ আমাদের বৃদ্ধি পায়। ধরুন আমরা কোনো পাঠের আসরে গেলাম, ভাগবত পাঠ শ্রবণ করছি, কিংবা গীতা পাঠ শ্রবণ করছি, কিংবা হরিনাম শ্রবণ করছি। তো আসরে যারা শ্রবণ করতে এসছে শ্রোতারা, তারা তখন কোন গুণে থাকে? তারা তখন সত্যগুণে থাকে, কেননা তারা ভাগবত কথা শ্রবণ করতে এসছে। আর ভাগবত কথা শ্রবণ করার অর্থ হচ্ছে সত্যগুণের অধিকার লাভ করা। যেহেতু তারা ভাগবত কথা সেই সময় শ্রবণ করছেন, তাই তারা সত্যগুণের অধীনে আছে। সত্যগুণ বৃদ্ধি পাইলে নির্মল জ্ঞান উৎপন্ন হয়। নির্মল মঞ্জন সো মোহি পাওয়া, মোহে কপট চল ছেদ নেহি ভাওয়া। তো যারা সত্যগুণে থাকে, সত্যগুণ যাদের মধ্যে প্রবল হয়, তারা কি থাকে? তারা খুব আনন্দে থাকে, আর তাদের বুদ্ধিটা নির্মল হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, ভগবত প্রাপ্তির পথে সুগম হয়ে যায়। রজগুণ বৃদ্ধি পাইলে লোভ, মোহ, স্পৃহা প্রবৃত্তি জন্মিয়া থাকে। যখনই রজগুণের বৃদ্ধি হয়, সত্যগুণ আর তমগুণ কমে যায়, তখন লোভ বাড়ে। ওই যে আমার এটুকু হবে না, আরো বেশি চাই, আমার দুটো বাড়ি আছে না, 5টা বাড়ি না হলে হবে না। 5টা বাড়িতে কিন্তু সে থাকতে পারবে না, থাকবে একটা বাড়িতে, কিন্তু 5টা বাড়ি চাই। তাই তার বেশি লোভ হয়, স্পৃহা হয়, বেশি স্পৃহা জন্মে। আর তমগুণ বৃদ্ধি পাইলে বিবেক, বুদ্ধি ও জ্ঞান লোপ পায়। যখন তমগুণটা খুব অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, তখন বিবেক নাশ হয়ে যায়, কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারে না। বুদ্ধি নষ্ট হয়ে যায়, ভুলটাকেও শুদ্ধ বলে মনে হয়, সিদ্ধান্ত নির্মার ক্ষমতাই থাকে না।
তখন বারবার সে ভুল করা সত্ত্বেও বুঝবে কি আমি ভালো করছি, আমি ঠিক করছি। আর জ্ঞান জ্ঞান অর্জিত থাকলেও সেটা লোপ পেয়ে যায়, যেমন রাবণের হয়েছিল। রাবণের কি জ্ঞান ছিল না? রাবণের জ্ঞান ছিল, কিন্তু সেটা লোপ পেয়ে গিয়েছিল। কেন? তমগুণের বৃদ্ধির কারণে। রাবণের কি বুদ্ধি ছিল না? বুদ্ধি ছিল, কিন্তু সেটা লোপ পেয়ে গিয়েছিল, কেননা তার ভিতরে তমগুণ প্রবেশ করেছিল। তাই সত্যগুণে থাকলে আমরা ভগবানকে লাভ করতে পারি, তমগুণ থাকলে আমরা ধন সম্পত্তি টাকা পয়সার বৃদ্ধি করি। আর তমগুণের বৃদ্ধি পাইলে আমাদের বিবেক নষ্ট হয়ে যায়, বুদ্ধি নষ্ট হয়ে যায়, জ্ঞান নষ্ট হয়ে যায়। তখন আমরা দুর্বল জীব হয়ে আরো অধপতনের দিকে চলতে থাকি। তো আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 13 নম্বর শ্লোক অবধি শ্রবণ করলাম। আজকে এই পর্যন্তই। কাল আবার দেখা হবে। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।